নমস্কার, ওয়েলকাম আমার চ্যানেলে। ওম ইষ্ঠায় নমো, ওম গুরবে নমো। আমাদের আজকের আলোচনা রবি অর্থাৎ সূর্য যদি আপনার জন্মছকে তৃতীয় ভাবে অবস্থান করে, থার্ড হাউসে অবস্থান করে, সেক্ষেত্রে কী ধরনের ফলাফল আমরা আশা করতে পারি। থার্ড হাউস আপনার পরাক্রম ভাব, আপনার সাহস, এবং তৃতীয় ঘর আপনার সিবলিংস অর্থাৎ ভাই বোনকেও রিপ্রেজেন্ট করে। আপনি জীবনে কতটা উৎসাহের সাথে কোনো কাজে এগিয়ে যাবেন, কাজের মধ্যে কতটা এনার্জি এফর্ট দেবেন, তা নির্ধারিত হয় থার্ড হাউসের অবস্থা বিচার করে। চার্টে থার্ড হাউস যদি স্ট্রং থাকে, সেক্ষেত্রে চার্ট যদি অন্যান্য গ্রহাবস্থানে বা অন্যান্য হাউসের বিচারে দুর্বলও হয়, সেই সমস্ত দুর্বলতা চার্ট কাটিয়ে উঠতে পারে স্ট্রং থার্ড হাউসের দ্বারা। থার্ড হাউসে ক্রূর গ্রহ, স্ট্রং প্ল্যানেটস খুব ভালোভাবে কাজ করে এবং থার্ড হাউসকে পাওয়ারফুল করে। সূর্যের মতো ক্রূর গ্রহ, পাওয়ারফুল গ্রহ যখন থার্ড হাউসে বসে, তখন চার্ট কিন্তু পাওয়ারফুল হয় এবং জাতকের মধ্যে প্রচণ্ড সাহস, ক্ষমতা দেয়। অন্যান্য গ্রহাবস্থানের ওপর নির্ভর করে রবি থার্ড হাউস জাতকের কিন্তু শারীরিকভাবেও এরা শক্তিশালী হন। বিশেষত এদের হাত, কাঁধ, আপার বডি বেশ স্ট্রং আর ওয়েল বিল্ড হয়। সেকেন্ড হাউস হলো বাণী, ভাষা, কিন্তু থার্ড হাউস হলো যোগাযোগ, অর্থাৎ আপনার ভাষাকে আপনি কিভাবে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন, কতটা শক্তিশালীভাবে ব্যবহার করছেন, তা থার্ড হাউস নির্দেশ করে। রবি থার্ড হাউসে বসে জাতককে স্ট্রং কমিউনিকেশন পাওয়ার দেয়। জাতক সাহসিত হনই এবং এই সাহস এবং স্ট্রং কমিউনিকেশন পাওয়ারের কম্বিনেশন জাতককে জীবনে উন্নতিতে সাহায্য করে। টেন্থ হাউস যদি স্ট্রং থাকে, সেক্ষেত্রে এদের কেরিয়ারের উন্নতি হয়। যে কোনো বিষয় বা নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে রবি থার্ড হাউস জাতক অত্যন্ত উৎসাহী হন। সুতরাং রবি থার্ড হাউস জাতকের পড়ার মতো পজিটিভ অভ্যাস গড়ে তোলা উচিত এবং লক্ষ্য রাখা উচিত এই সব কিছু জানার আগ্রহের বিষয়টি যেন কোনোভাবেই নেগেটিভ দিকে না যায়। বিশেষত আপনার সন্তান যে এখনো ম্যাচিওর হয়নি, রবি থার্ড হাউসে থাকলে লক্ষ্য রাখা উচিত সে যা শিখছে বা জানছে সেই বিষয়ে। সান থার্ড হাউস জাতক তার ভাই বোন সম্পর্কের মানুষের সাথে অত্যন্ত পজিটিভ হারমোনিয়াস রিলেশনে থাকেন এবং দেখা যায় এদের ভাই বোনদের বিভিন্ন দায়িত্ব জাতক অত্যন্ত ভালোভাবে পালন করতে পছন্দ করেন এবং ভাই বোন এরাও জাতককে সম্মান করে, ভালোবাসে। তবে চার্টে কতটা পজিটিভ আছে তার উপর নির্ভর করে জাতকের ভাই বোন এরাও কিন্তু জীবনে উন্নতি করে থাকেন এবং সুখী হয়ে থাকেন। জাতক নিজে একজন অত্যন্ত ভালো অ্যাডভাইজার হন এবং অন্যদের সঠিক পথ দেখানো, গাইড করার মতো কাজ করতে পছন্দ করেন। এদের ফ্রেন্ড সার্কেল বড় হয় এবং সেখানেও এরা কম বেশি বেশ সম্মান পেয়েই থাকেন। সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অ্যাক্টিভ থাকতে পছন্দ করেন জাতক। কর্মসূত্রে বিভিন্ন ছোট ছোট ট্রাভেল হতে পারে এদের। মার্কেটিং, কমিউনিকেশন এর ফিল্ডে এদের ক্যারিয়ার হতে পারে। বিশেষত মার্কেটিং জাতীয় কাজ বা সেলসের কাজ, যেখানে মানুষকে কথার মাধ্যমে কনভিন্স করার ব্যাপার থাকে। মানুষ এদের সাথে যোগাযোগ করতে, এদের কথায় বিশ্বাস করতে পছন্দ করেন, ফলে এই ধরনের কেরিয়ারের জাতক কিন্তু উন্নতি করতে পারেন। বডি বিল্ডিং, জিম এসব ক্ষেত্রেও জাতকের আগ্রহ দেখা যেতে পারে। বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস বা অ্যাডভেঞ্চার এসবের প্রতিও এদের সহজাত আগ্রহ থাকে। তবে সান যদি চার্টে পজিটিভ হয়, তাহলে এই সমস্ত বিষয় প্রযোজ্য হবে। এ বিষয়ে একটা কথা বলা যায় যে রবির বিষয়ে যখনই প্রেডিকশন করা হবে, সেক্ষেত্রে কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখা জরুরি। যে রবি যদি কোনোভাবে শনিদেবের দৃষ্টিতে পড়ে যায় বা শনিদেবের হাউসে বসে, সেক্ষেত্রে চার্টে শনিদেব এবং রবি উভয়েই কিন্তু নেগেটিভ ফল দেবে এবং যেই হাউসে বসছে তার কারকত্বকে নেগেটিভলি এফেক্ট করবে।
দ্বিতীয়ত, রবির আশেপাশে বা কাছে থাকা প্ল্যানেট কিন্তু রবির তেজে কম্বাস্ট অর্থাৎ অস্ত হয়ে যায়। অর্থাৎ যে গ্রহ কম্বাস্ট হচ্ছে সেই গ্রহ তার এনার্জি সাধারণ কারকত্ব হারিয়ে দুর্বল হয়ে পড়ে, এবং সেক্ষেত্রে কোনো গ্রহ যদি মূল ত্রিকোণেও থাকে বা এক্সল্টেড অবস্থায় থাকে, সেক্ষেত্রেও কিন্তু বেটার পারফর্ম করতে পারে না। প্ল্যানেট রবির দ্বারা কম্বাস্ট হচ্ছে কিনা অর্থাৎ অস্ত হচ্ছে কিনা বোঝার জন্য রবি চার্টে কত ডিগ্রিতে আছে এবং রবির কাছে থাকা প্ল্যানেট কত ডিগ্রিতে আছে তা দেখা আবশ্যক। রবি মেষ রাশিতে উচ্চ হয় কারণ মেষের অধিপতি মঙ্গল, যা একটি ক্রূর গ্রহ, এবং পাওয়ার, পজিশন, প্রতিষ্ঠা, তেজ, ক্রোধ এই সমস্ত কারকত্ব যা রবির কারকত্বের সঙ্গে মেলে, ফলে মেষ রাশিতে রবি পজিটিভলি কাজ করতে পারে। অন্যদিকে তুলা রাশিতে রবি নিচস্থ হয়। সুতরাং সেক্ষেত্রে আপনার থার্ড হাউস কোন রাশির ঘরে পড়ছে সেটা দেখাও কিন্তু আবশ্যক। তবে জেনারেলি বলা যায় রবি থার্ড হাউসে বসলে জাতক শক্তিশালী দেহের অধিকারী হন এবং এদের অর্থভাগ্য সাধারণত ভালোই হয়। পারিবারিক জীবনেও জাতক কম বেশি সুখী হন এবং এদের মধ্যে জ্যোতিষ শাস্ত্রের কঠিন এবং জটিল শাখায় জ্ঞানান্বেষণের আগ্রহ দেখতে পাওয়া যায়। এবার কিছু জেনারেল রেমেডি এবং লাল কিতাবের রেমেডি আপনার থার্ড হাউস রবির পজিশনকে আরও পজিটিভ এবং পাওয়ারফুল করার জন্য। রবি থার্ড হাউসে থাকলে জাতকের উচিত সবসময় ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা এবং মায়ের সাথে সম্পর্ক ভালো রাখা এবং যে কোনো কাজে বেরোবার আগে মায়ের থেকে আশীর্বাদ নেওয়া এবং চাল, দুধ এই সমস্ত দ্রব্য দান করাও কিন্তু একটি পজিটিভ রেমেডি। ওভারঅল বলা যায় থার্ড হাউস সানের এই প্লেসমেন্ট রবির ওয়ান অফ দ্য বেস্ট প্লেসমেন্ট বলা যেতে পারে। তো এই ছিল আমার প্রেডিকশন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায়। ওম নমঃ শিবায়।